আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে আমাদের হিজড়া আছে না, চিনেন তো নাকি? আচ্ছা, এরা কোনো মা বাবার ঘরে জন্মগ্রহণ করছে না? তা মা বাবার ঘরে জন্মগ্রহণ করে এরা আবার অন্য জায়গায় যাবে কেন? বাড়িঘর ছেড়ে যাবে কেন? এরা যেই মা বাবার ঘরে জন্মগ্রহণ করছে সেই মা বাবার ঘরেই এরা থাকবে। শরীয়তের বিধান হলো ওই মা বাবার ঘরেই তারা অবস্থান করবে এবং এরা মা বাবার সম্পদের মালিক হবে, ওয়ারিস হবে। ইসলাম এই ব্যাপারে তাদের ওয়ারিস আনার বিধান দিয়েছে। দেখবেন ফারাইজের কিতাবগুলোতে একটা আলাদা অধ্যায় আছে, বাবুন ফিল খুনসা, অর্থাৎ এই হিজড়াদের সম্পদ বন্টনের অধ্যায়। তারা মা বাবার সম্পদ পাবে, বাড়ি ঘরে থাকবে, অন্যান্য ছেলেমেয়েরা যেভাবে থাকবে তারাও থাকবে। অথচ আমরা দেখি তারা নাকি রাতের অন্ধকারে বের হয়ে চলে আসে, মা বাবা বের করে দেয়, সমাজ তাদেরকে খারাপ চোখে দেখে। সমাজ খারাপ চোখে দেখবে কেন? তারা কি নিজে নিজে হিজড়া হয়েছে? তাদেরকে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানাইছেন, স্ত্রী বানাইছেন, মহিলা বানাইছেন, সেই আল্লাহ তাকে হিজড়া বানাইছেন। তো এটা কি তার অপরাধ? এটা তার অপরাধ না। সে হিজড়া হইলে তাকে শরীয়তের কিছু ডাক্তার থাকবে, শরীয়তের নীতিমালা হলো শরীয় একটা বোর্ড থাকবে, চিকিৎসকদের ডাক্তারদের একটা বোর্ড থাকবে। ওই ডাক্তার তাকে পরিপূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষা করবে। করার পরে যদি দেখা যায় তার মধ্যে পুরুষের অংশ বেশি থাকে, তাহলে ডাক্তার সার্টিফিকেট দিবেন যে তিনি পুরুষ। আর যদি মহিলাদের অংশ তার মধ্যে বেশি থাকে, তাহলে তাকে ডাক্তার সার্টিফিকেট দিবেন তিনি মহিলা। তার মধ্যে যদি হরমোন গঠিত কোনো সমস্যা থাকে, ডাক্তার চিকিৎসা করে দেখবেন যে হরমোনের সমস্যা দূরীভূত করা যায় কিনা। যদি দূরীভূত করা যায় আলহামদুলিল্লাহ, আর দূরীভূত করা না গেলেও যাকে সার্টিফিকেট দেওয়া হবে পুরুষ, সে অন্যান্য ছেলেরা যেরকম সম্পদ পাবে সেও সেরকম সম্পদ পাবে। ডাক্তার সার্টিফিকেট দেবেন মহিলা, সে অন্য মেয়েরা যেভাবে সম্পদ পাবে, মা বাবার সম্পদ, এইও সেইভাবে পাবে। তাহলে এবং শরীয়তের সকল বিধিবিধান তাদের উপরে ফরজ হবে। নামাজ ফরজ হবে, পুরুষ যেভাবে সালাত আদায় করবে, যাকে সার্টিফিকেট দেওয়া হবে পুরুষ, সে জামাতে এসে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। যদি মহিলা সার্টিফিকেট দেওয়া, সে ঘরে বসে পর্দার সাথে সালাত আদায় করবে। কিন্তু ইসলাম বলে না যে এইভাবে রাস্তা রাস্তায় সাদাবাজি করবে, গাড়িতে রাস্তাঘাটে। মানুষ কিন্তু অতিষ্ঠ এদের অত্যাচারে। বর্তমানে এরা সন্ত্রাসী বাহিনী হয়ে গেছে। হ্যাঁ, ইসলাম এরকম সন্ত্রাসী বাহিনী বানাইতে বলে নাই। অন্যান্য ছেলে মেয়েদের যেরকম অধিকার আছে তাদেরও অধিকার আছে। অথচ আমরা মুসলিম সমাজ, এটা অমুসলিমদের সমাজে হইতে পারে। অমুসলিমেরা কিন্তু হিজড়াকে কুলক্ষণে মনে করে, এটা অলক্ষণে মনে করে। ইসলাম তাদেরকে অলক্ষণে কুলক্ষণে মনে করে না। ইসলাম তাদেরকে ভাগ্যবান মনে করে, কারণ তাদেরকে দেখে অন্যরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। যে অন্যরা চিন্তা করবে যে হারে আমার আল্লাহ আমাকেও তো এরকম বানাইতে পারতো, আমাকেও তো এরকম হিজড়া বানাইতে পারতো। আল্লাহ পাক সেখানে আমাকে পুরুষ বানাইছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমাকে আল্লাহ পাক নারী বানাইছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। তাদেরকে দেখে আরো শিক্ষা নিবে মুসলিম উম্মাহ। অথচ মুসলিম সমাজে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের কোনো তদারকি নেই, কিছু নেই। তারা বাবার সম্পদ থেকে মাহরুম, মায়ের সম্পদ থেকে মাহরুম, কোনো কিছু নাই। সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রাস্তাঘাটে তারা এইভাবে দুনিয়ার অপকর্ম করে তারা রাস্তাঘাটে চলতেছে। আমাদের মুসলিম সমাজকে দূষিত কলুষিত করতেছে, জেনা, বেবিচার, সমকামিতা।